ঠিক আছে এদিনই তো বোঝেই না কি করতো নষ্ট করতেছে ওটা হলো পতিতনা বাংলা ভাষায় বলে বাজান বেশ্যাখানা পাই নেই আমি বলি নুন দিকে নামায় তোর কয়টা বেটা সার লাগবে নষ্ট ওই মমতাজ আপনার 11 হান 9 খান বিয়ে করছে করবার পরেও ঘোষণা দিছে যে বাংলাদেশে 9টা বিয়ে করছি এসে গেছে তন্দা এসে কেউ পাথর নিয়ে এইরকম করে জুমতেছে কথা বুঝতেছেন না এইরকম করে জুমতেছে ইতিমধ্যে আমার নবী ওখান দিয়ে বাদান যাচ্ছে যাইতে যাইতে ওই যে আপনার একটা কূপ কেটে উপরে মাটি দিয়ে বাদান ঢাকে রাখছে নবী জানে না আল্লাহ বললো জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু যেন কূপের মধ্যে না পড়ে এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মোহাম্মদ হাইগিব না গোপ্তা সারা গোপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা না গোপ্তা রব্বুল জলিল জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আপনি সামনের দিকে অগ্রসর হবেন না আমার নবী অমনি থমকে দাঁড়া গেলেন কি রে জিবরাইল আমি কেন সামনের দিকে অগ্রসর হব না আমার নবী বলে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন না আমি যা জানি কি রে জিবরাইল কি হইছে আমার নবী যখন বলল কি হইছে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা আবু জেহেল বুদ্ধি করছে আপনাকে মারার জন্য এই জায়গা কূপ কাটছে মাটি দিয়ে ঢেকে রাখছে আপনি পাড়া দিলে এই কূপের মধ্যে যখন আপনি পড়ে যাবেন ও নবীজি কূপের মধ্যে যখন পড়ে যাবে আপনাকে পাথর নিক্ষেপ করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবী গো আপনি এইভাবে যাবেন না একটু ডান দিকে আপনি ডান দিক দিয়ে আপনি একটু যান আমার নবী রাস্তা সাইড কেটে ডান দিক দিয়ে আবার কূপের সামনে দিয়ে আমার নবী যখন হেঁটে যাচ্ছে সব মানুষ যে ঝুমতেছে আবু জেহেল বাদান পাথর হাতে নিয়ে বাদান ঝুমতেছে আবু জেহেল চোখ খুলে দেখে মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ে নাই এই তো মোহাম্মদ না চলে যাচ্ছে আবু জেহেল চিন্তা করছে ও তো পড়ে নাই ওকে টাইনিয়ে নিয়ে কূপের মধ্যে ফেলে দিব এই বলি আবু জেহেল দৌড়া যায় আমার নবীকে যখন ধরতে গেছে আবু জেহেল ওই কূপের মধ্যে পড়ে গেছে চিল্লে এখন মারহাবা নারাই তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর আমার ভাইরা আমার যখন আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে ও মা ও বাবা কাবাদাম শিকুর মারছে কথা বুঝতেছেন না আমরা রাস্তা দিয়ে হাইতে গেলে পায়ে যদি উসট খায় আমরা যারা আল্লাহওয়ালা মানুষ তারা উসট খাইলে বলে আয় আল্লাহ আর যারা আল্লাহওয়ালা না উসট খাইলে ও মা কথা কম না কেন কথা কি অবাস্তব বলতেছি নাকি আবু জেহেল কূপের মধ্যে যখন পড়ে গেছে ও মা ও বাবা কয়া উঠছে আমার নবী বাজান আবু জেহেল পড়ে গেছে নবী আমার চলে গেছে এবার আবু জেহেলের যে সঙ্গপঙ্গ আছে সব মানুষ আসে দেখে আমার নেতা পড়ে গেছে এর আগে 3-4 জন পাথর মারার কাম শেষ কথা বুঝতেছেন না মা যখন পড়ে গেছে যেই মানুষগুলি পাথর নিয়ে নিয়ে বসে আছে মোহাম্মদ আপনার কূপের মধ্যে পড়ে এরকম করে পাথর নিক্ষেপ করবো ওরা ভাবছে মোহাম্মদ পড়ে গেছে মোহাম্মদ মনে করি আমার নবীকে মনে করি পাথর যখন মারছে আবু জেহেল নিচের থেকে বলতেছে আমি মোহাম্মদ না আমি তোমাদের নেতা আবু জেহেল আমার গায়ে পাথর মারো না এবার সব মানুষ চতুর্দিক থেকে বাজার ছুটে আসছে কি চাও মোহাম্মদ কূপের মধ্যে পড়ে নাই আমাদের নেতা পড়ে গেছে কেউ বলে কেমনে পড়লো আর একজন বলে কিভাবে পড়লো আবু জেহেলকে প্রশ্ন করতেছে কিভাবে আপনি কইলেন আবু জেহেল বলল অত প্রশ্ন না করিয়ে আমাকে তাড়াতাড়ি এখান থেকে তোমরা তাড়াতাড়ি আমাকে উঠাও এবার সব মানুষ উঠাতে বাদান পারে না একটা রশি নিয়ে আসেন রশি দেয় রশি যতই দেয় আবু জেহেল কূপের নিচে বাদান ততই চলে যায় চিল্লে এখন মারহাবা
আবু সুফিয়ান ডেকে ডেকে বলতেছে, নেতা সাহেব, আপনাকে তোলার জন্য কূপের মধ্যে যত রশি দেই ততই রশি নিচে যায়, কিন্তু কূপ আপনি তো নিচে চলে যান, আপনাকে তুলতে পারতেছি না। এবার ডেকে বলে, আবু সুফিয়ান রে, চেষ্টা করো আমাকে তুলতে পারো কিনা। এবার আবু সুফিয়ান বলে, আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদকে মারবার জন্য তুমি চেষ্টা করছো, কিন্তু পারো না। আমার ইতিম ভাতিজা যদি না আসে কূপ থেকে তোমাকে কেউ তুলতে পারবে না। এবার বলল, তাড়াতাড়ি যা, আমার এতিম ভাতিজাকে ডেকে নিয়ে আসো, তোমার এতিম ভাতিজাকে ডেকে নিয়ে আসো। এবার আবু সুফিয়ান দৌড়া বলে, ভাতিজা, আমাদের নেতা আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে, তাড়াতাড়ি তুমি যায়া তুলে দাও। আমার নবী বলছে, তোমার নেতা কূপে পড়ছে, তাতে আমি কি করব? তোমরা তো অনেক নেতা নেত্রী আছো, তোমার নেতাকে কূপের থেকে তোলো। কথা বুঝতেছেন না? নিজে আমাকে মারবার জন্য, নবীকে মারবার জন্য যে খাল করছে, সেই নবীকে বলতেছে তুলে দেয়। আমার নবী বলে, তোমরা আমাকে মারার জন্য খাল করছো, তোমরাই তোমার নেতাকে উদ্ধার করো। কথা বলি, আপনি বলেন, আপনি একটু বলেন, সময় দিন, আপনার কাজ আছে সময়। হুজুর একটু মাইক্রোফোনটা দিয়ে এই রাজু একটা কটা চার কথা বলেন। হ্যালো, এখন আমাদের সম্মানিত অতিথি দুর্গানগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আপনাদের সামনে কিছু মূল্যবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নুনদেবেরা কবরস্থান সংলগ্ন জামে মসজিদের উন্নতিকল্পে বাৎসরিক জালসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ওলামায়ে-কেরাম এবং মঞ্চের সামনে উপস্থিত অত্র গ্রাম এবং এলাকার মুরব্বিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তার বক্তব্য বন্ধ করে কথা বলা ঠিক নয়। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কথা বল। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শতাং শতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শতাং শতাং কথা। দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া, দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলেন। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের রক্ত নিয়ে, ছাত্রদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে। ওই মন্ত্রী যখন ছিল, মমতাজের পাওয়ার বাজার বাড়া দিছে, এই মমতাজের গান ঘুরে মানুষের কাছে পৌঁছা দিছে। সংসদ পর্যন্ত বাদান, সংসদ হলো পবিত্র জায়গা। বাংলাদেশের আপনার 18 কোটি মানুষের ভাগ্য যেই জায়গা থেকে বাদান রিজিক গুনে বাদান বন্টন হয়, ওই জায়গা যাইয়া পবিত্র জায়গা যাইয়া বাংলাদেশের সবচাইতে মহান পবিত্র জায়গা হলো বাদান সংসদ ভবন। সংসদ ভবন
জীবনে মমতার মতন একজন বেশ্যাকে নিয়ে আপনার নর্তকী বানাইয়া গায়াল গাওয়াছে, চিল্লে কম ঠিক কিনে। কি কথা কি খারাপ বলতেছি নাকি? ওর সাইতে নষ্ট ওই মমতাজ আপনার 11 হান 9 খান বিয়ে করছে, করবার পরেও ঘোষণা দিছে যে বাংলাদেশে 9টা বিয়ে করছি, বেটা ছাল পাই নেই। আমি বলি নুন দিকে রামায় তোর কয়টা বেটা ছাল লাগবে? কথা বল। তাগিদ দিয়ে গান গাওয়াইছে, দেশটা আপনার ওই জায়গা থেকে নোংরা বানা ফেলাইছে। কথা বল না কে? আবার আমি লিখে লোকজন বাহুবা দিছে। এখন তোরা কোনে হ্যাঁ অত পারা ভালো না, বেশি পারা কি ভালো? ঠিক আছে, এদিনই তো বোঝেই না। আচ্ছা, বেশ্যার কথা কোরআন হাদিসে নাই? এই মৌলানা সাহেব আছে না? কয় কি আপনি কি এটা বোঝেনি না? না না, এই জ্ঞান তো আপনার থাকতে হবে। কোরআন হাদিসের মধ্যে আছে যে বেশ্যা তলা যাওয়া যাবে না, পতি তলা যাওয়া যাবে না, কোরআন হাদিসে আছে। যারা খারাপ করে কথা তো আছে কোরআন হাদিসে। আপনি কি বোঝেন? কি বোঝেন আপনি? কয় কি কন তো এটাকে তার ঠিক হয়েছে। ওনা বোঝেন না তাই উনি এক গায়া বুঝছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে শুনতে হবে। আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যিনি বড় একজন ওলি ছিলেন, কথা বুঝতেছেন না? আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাইজি শহরে বাজার, সেই বোস্তাম শহরে বাইজি রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলল, হুজুর হুজুর আমাদের এলাকায় একটা পতিতলা রয়ে গেছে, যেই জায়গা যুবকেরা যাইয়া শত শত যুবকের ইমানটা বাবার নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা যাইয়া ওই জায়গা ইমানটা নষ্ট করতেছে, ওটা হলো পতিতলা। বাংলা ভাষায় বলে বাদান বেশ্যাখানা। কথা বুঝতেছেন না? এই ইতিহাসকে আমি বানাইছি নাকি? আল্লাহর ওলি বাইজিদ বললেন, শত শত মানুষ যা বলে, হুজুর আপনি যদি ভালো না করতে পারেন, আপনি হলে এলাকার নেতা, আপনি আল্লাহর ওলি যদি ভালো না করতে পারেন, আমাদের এলাকার যুবকদের ইমান গুণী নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি বলল, বাবা তাহলে আমি যাব ওই পতিতলায় যাব। এবার হযরতে আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাদান পতিতলা গেল। যেই মেয়েটা দেহ বাদান বিক্রি করে খায়, ওই মেয়েটার ঘরে যখন গেল, মেয়েটা আল্লাহর ওলি বাইজি বোস্তামিকে দেখে মনে মনে চিন্তা করলো, আল্লাহর ওলি বাইজি বোস্তামি এই পতিতলা এই বেশ্যাখানা কেন আসলো? বলল, মা আমি তোমার কাছে আসি, তোমার রাত গেলে তুমি ভিজিট কত না? বলে ওই জামানায় রাত গেলে আমি 100 টাকা ভিজিট নেই। বলে মা সারা রাত আমি তোমার ঘরে কাটাবো, তোমাকে 100-র কাছে 200 টাকা দিব, আমি যা বলবো তুমি তাই শুনবে কিনা? বলে হুজুর আপনি যদি 100-র পরিবর্তন 200 টাকা দেন, আমি সারা রাত আপনার সাথে কাটাবো, আর আপনি যা চাইবেন যা করতে বলবেন আমি তাই করব। আল্লাহর ওলি 200 টাকার বিনিময় পতিতলা বেশ্যালয় যখন বাগান ঢুকলো, ঢোকার পরে আল্লাহর ওলি বলল, মা তুমি সুন্দর করে গোসল দিয়ে আসো। এবার মেয়েটা বাদান সুন্দর করে বাদান গোসল দিয়ে আসবে না। আল্লাহর ওলি বললেন, মা এই জায়গাটা গোসল দিয়ে আসে, এই যে সুন্দর একটা পোশাক পরো। সুন্দর পোশাক পরিয়ে আল্লাহর ওলি যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, আর মেয়েটাকে পর্দা করে দিয়ে বলল, মা সারা রাত আমি তোমার সাথে খারাপ আচরণ করবো না, খারাপ আচরণ জন্য আসিনি। মা এই যে যাই নামাজ দিলাম, যেই যাই নামাজে আমি নামাজ পড়ি, এই যাই নামাজে দাঁড়াইয়া তোমার আল্লাহর নামে নামাজ পড়া লাগবে। চিল্লাই এখন মারহাবা। মেয়েটা জীবন ভর আপনার দেহ বিক্রি করে খাইছে, দেহ বিক্রি
বিক্রি করছে, যুবকদের ইমান নষ্ট করছে। মেয়েটা যখন যায় না আমাদের মধ্যে বাদন ডাইন পা দিবে, মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ আল্লাহ বলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আল্লাহ, যিনি পানির উপর দিয়ে হাইতে যায়, বস্তান শহরের মধ্যে সব চাইতে বড় অলি, একে মানুষ সম্মান করে। আল্লাহ বলি আমাকে যাই নামাজের মাসাল্লায় তুলে দিচ্ছে। অলি যেই যাই নামাজে বসিয়া জীবন ভরা নামাজ পড়ছে, সেই যাই নামাজে আমাকে এইরকম করে নামাজ পড়বার জন্য বলছে। ডাইন পা দিছে, ইন্নী আযহাতু আযহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন মেয়েটা ডাইন পা দিছে, এর মানে মেয়েটাকে বুঝাইছে মা, মা মেয়েটাকে বুঝাইছে গো মা, ও মা, এর মানে কি আমি শিরিক করি না, শিরিকের সাথে সম্পর্ক নাই, আমার মুখমণ্ডল সব আমি উজু করে দিলাম। আমার বাইরে আমার মেয়েটা যায় নামাজের মাসাল্লাহ বিছাইছে, পা রাখছে, নামাজ পড়ি আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ জীবন ভর আমি বেশ্যা ভিত্তি করে খাইছি, আল্লাহ আজকে আমি তওবা করব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ বলি ওই মেয়েটার ঘরে যখন ঢুকছে, আপনার পতিতার ঘরে ঢুকছে, আল্লাহর ওলি বানাইয়া বাজান বাড়ি করছে। সিল্লা সিল্লে এখন মারহাবা মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লা গেলা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ তারে হেদায়েত করে, মানুষটারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ তারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। সিল্লে বলুন বাদান ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? এ কথাগুলি কি আমি বানা বললাম? ফস করে কথার মধ্যে আপনি হাত দিলেন। কি বলছেন কোরআন হাদিসে? কি ভাষা শিখেতে চান? কি ভাষা শিখেতে চান আমাদের? এক জালিম চলে গেছে, আবার মাঝে মধ্যে জালিম আপনার মাথা চাপ দিয়ে উঠছে। এটা সেই জমিন না, আর মাথা চাপা দেওয়া যাবে না। যেমন বড় দিল্লি বার হচ্ছে, দিল্লি তো থাকতে হবে, বাংলার জমিনে তোর মারতে হবে না। সংসার নষ্ট করছে, মমতা দেখ দিয়ে গান গাইছে, ওকে কইছি ও তোমার খালাতো বোন। উনি আমার তোমার শিখাচ্ছে ভাষা, আমি জানি না ভাষা শিখাচ্ছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, এই যে বেশ্যার কথা হাদিসের মধ্যে কম করে হলে 40 জায়গা আছে, 40 জায়গা আছে হাদিসের মধ্যে। কয় জায়গা বসে খেপা দিও না আমার, ও কয় আমার ভাষা শিখাও, আমার ছেলের বয়সের বয়স। আজকে তুমি ক্ষমতা বসাও, আরে এত কিছু আগে চাও না, মসজিদের ক্যাশিয়ার না, সভাপতি না, সেক্রেটারি। না না, কথাটা কত বড় কথা বলছে, কি বুঝেছে যে আমি বাড়ি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহর ঘর মসজিদ মেরামত করবার দরকার আছে না নাই? কি বা আছে না নাই? একজন ব্যক্তি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা গায়ের রক্ত দিলে তুমি কি করবে? আল্লাহ বললেন, মুসা রে, আমি বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বান্দা যদি আল্লাহকে যদি একটু রক্ত দেয়, আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি আছে? কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান তো দেখি। না রে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি একটু সেক্রিফাইস করো। আল্লাহ বলে, মুসা রে,
আমি স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত ঘামানো পয়সা উপার্জন করা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তা দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাই। জোরে জোরে কর মারহাবা। আল্লাহ হুম্মা সাল্লি তো কাগজ কো লানা মুহাম্মদ। আল্লাহ নারাই তাকবীর। কাউসার মিয়া 500 টাকা নগদ, 1000 টাকা বাকি, জোরে কর মারহাবা। আল্লাহ তোমার বান্দা কাউসার মিয়া 1000 টাকা, 1000 আল্লাহ 500 1500 টাকা দান করলে আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দিয়ে তুমি আমাকে উদ্ধার করো। বিনিময় আমি তোমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কোরবান আলী পাকিয়ে বেলা এক কোরবান আলী আপনি বলেছিলেন যদি এখান থেকে উদ্ধার করি, আপনি বলেছিলেন কলমা পড়ে মুসলমান হবেন। আপনি কলমা পড়ে মুসলমান হন। এবার আপু জেল্লা বলে মোহাম্মদ তুমি এত বড় জাদুকার, আমি যখন বুকের মধ্যে পড়ছি মানুষ রশি দিয়া আমাকে তুলতে পারে না, যত রশি লম্বা করে ততই আমি ডুবে চলে যাই। আর তোমার রশি লাগে না, কাশি লাগে না, তুমি হাত দিছো, আমি তোমার হাত পড়ছি আর তুমি উপরে তুলছো। বেটারে তুমি হলো এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় জাদুকার। সরকার নাউজুবিল্লাহ। আল্লাহ সবে একটা বাচ্চা মানুষ 50 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে না। আবাইজান আল্লাহর নবীকে বাদান জাদুকার বলে আবু জেহেল বাদান আখ্যায়িত করেছে। আমার নবী ওকে বিপদ থেকে বাদান উদ্ধার করছে। আমার নবীকে জাদুকর বলে বাদান ঘোষণা দিয়েছে। কেউ নবীকে গালি দেয়, কেউ নবীকে বাদান তুতু বলে, কেউ নবীকে বাদান মারে। আমার নবী একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা এই পালে মার বান্ধু বেলা হায় কাজে লাগবে মরণ বেলা, এই পালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যখন বাদান, আপনার যখন প্রেসিডেন্ট ছিলেন বাদান, এই ওমর আপনার ঈশার নামাজ পড়িয়া তিনি বাড়িতে যা বাদান ঘুমাইতেন না। হযরত ওমর আস্তে আস্তে করে বাদান আপনার মসজিদ ঘর ছাড়িয়া হযরত ওমর বাদান চলে গেলেন বাদান আপনার গ্রামের মধ্যে যাইয়া মানুষের বাদান আপনার হাল হকিকের কথা জানলেন। গ্রামের মানুষেরকে জিজ্ঞাসা করে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার রাষ্ট্র শাসনে আমরা খুব ভালো আছি। সিল্লে এখন মারহাবা। হযরত ওমর ঈশার নামাজ পড়িয়া যাইতে যাইতে আপনার দূর থেকে লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে বাদান একটা টিম 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 করে বাদান বাতি জ্বলতেছে। অত কোনো চিন্তা করতেছে ওই জায়গা তো কোনো গ্রাম নাই, এটা তো মরুভূমি। এই মরুভূমির মধ্যে টিম টিম করে বাতি জ্বলে, ওই জায়গা কি আছে? হয়তো তোমার আস্তে আস্তে বাদান আগা গেছে, যা দেখে তাদের একটা ছোট একটা তাবু আছে। এই তাবুর ভিতর থেকে আলোটা বাদান টিম 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 করে বাদান আলোটা বাদান জ্বলতেছে। এবার তাবুর কাছে যাইয়া দেখেন বাদান আপনার ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। বাচ্চারা কাঁদতেছে, মা খাবার দাও। মা বলতেছে, বেটারে এদের পাতিলের মধ্যে গোশত তুলে দিছি, গোশত রান্না হচ্ছে, গোশত রান্না হলে তোমাদের ডাক দিব। বেটারে তোমরা একটু ঘুমিয়ে পড়ো। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আগা যায় বলে, মা খামাখায়া বেটাদের সন্তানদের কেন তুমি কষ্ট দিয়েছো? মা 7
সকালে কেন তুমি রান্না করো না? এবার আমি এটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ও বিদেশে মেহমান, কে আপনি? আমি আপনাকে চিনি না, আপনাকে আমি জানি না। আল্লাহ, তোমার বান্দা আব্দুল লতিফ আনন্দ পাড়া বাড়ি 2 বস্তা দান করছে মাটি।